চাকরির পেছনে ছোটা, বেকারত্বের গ্লানি নিয়ে হাঁটা কিংবা উপার্জনের জন্য প্রবাসী পাড়ি দেওয়ার চিন্তা তার মাথায় আসেনি। শার্ট প্যান্ট পরা আপাদমস্তক কেতাদুরস্ত এক যুবক হয়ে গেছে পুরো দস্তুর কৃষি উদ্যোক্তা। সেখানে স্বপ্ন বুনেছেন সামনের জীবনে ভালো থাকার, স্বজনদের ভালো রাখার। একরের পর একর জমিতে এবার উৎপাদন করছেন সমন্বিত কৃষিপণ্য, যেমন আনারসের মাঝে থাই পেয়ারা। বছর শেষে লাখ টাকা আয় করে প্রমাণ করে দিচ্ছেন কৃষিতে সম্ভাবনাময় এই যুবক। জ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই যুবক কৃষিকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। হ্যাঁ, বলছিলাম ময়মনসিংহের মুক্তাগাছার ৭ নং ঘোগার হাসানের কথা। বড় ভাই হাসিমের পরামর্শেই আজ সে স্বপ্নবাজ সফল কৃষি উদ্যোক্তা। আমি মূলত আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এখানে থাই পেয়ারাটা আমার হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আমি পরবর্তীতে চিন্তা করলাম থাই পেয়ারার সাথে আমার সমন্বিত ফসল কি চাষ করা যায়। তারপরে আমি চিন্তা ভাবনা করে আমার উপযুক্ত একটা সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তটা হচ্ছে জলডঙ্গি আনারসটা আমি লাগাইছি আমরা তিনটা সারিবদ্ধভাবে 3 কেলে। এখানে সারিবদ্ধতা নিয়ে লাগাইছি, এর কারণ হচ্ছে এই জলডঙ্গি আনারসটা পাতলা লাগানো হয়েছে এবং পেয়ারা গাছ থেকে 2 ফুট দূরত্ব রেখে আবার ওদিক থেকে 4 ফুট দূরত্ব রেখে আমি সারিবদ্ধভাবে গাছগুলো লাগাইছি। এই সারিবদ্ধ গাছ লাগানোর কারণ কি? সারিবদ্ধভাবে গাছ লাগানোর কারণ এটাই, আমার কোনো ফসল কোনোটার সাথে কোনোটা কানেকশন নাই, মানে সম্পৃক্ত না, একসাথে না। এক ফসলের খাবার কি আরেকটা কি মানে খাদ্য কি খেতে পারে? হ্যাঁ, এক ফসলের আমি আনারসে যদি খাবারটা দেই তাহলে পেয়ারা এই খাবারটা শোষণ করতে পারে। এখানে আপনি কতগুলি চারা লাগাইছেন? আপনার পেয়ারা লাগাইছি 3850টা। আর আনারসটা আছে 70,000। এই আনারসে এইখানে আপনার টোটাল কতটুক জায়গা? এই 17 বিঘা। 17 বিঘা জায়গাতে কি মানে যে ফলগুলি করেছেন, আপনাদের ফল দেখলাম অনেক পরিপক্ক এবং পেয়ারা গাছের কি মনে হয় যে ওইরকম কি আশা করা যায় আনারসের মতো কি ভালো একটা ফলন আসবে? ইনশাল্লাহ আমি আশাবাদী। জি, জনাব হাসান ভাই একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা। উনি কৃষিতে নতুন একটা প্রযুক্তি নিয়ে উদ্যোগ গ্রহণ করেন এবং সেই সুবাদে উনি আমার সাথে পরামর্শ করতে আসেন এবং পরামর্শ করার আশাতে আমি হাসান ভাইকে উৎসাহ এবং উদ্দীপনা যোগাই যে একজন শিক্ষিত তরুণ উদ্যোক্তা কৃষিতে একটি মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য ওনার উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং উক্ত প্রযুক্তি সম্পর্কে ওনাকে আমি সুপরামর্শ প্রদান করি। সেই পরামর্শ অনুযায়ী জনাব মোহাম্মদ হাসান ভাই উনি জলডঙ্গি আনারস এবং থাই 3 পেয়ারার যাত্রী নির্বাচন করেন এবং এই উক্ত যাত্রী কোন পদ্ধতিতে এবং কোন প্রযুক্তি অনুযায়ী চাষাবাদ করলে উনি সফলতার মুখ খুঁজে পাবেন, সেই প্রযুক্তি নিয়ে ওনার সাথে বিস্তারিত আলোচনা করি এবং উনি আমার কাছ থেকে পরামর্শ পাওয়ার পর ওনার উৎসাহ উদ্দীপনা আরও অনেক গুণে বেড়ে যায়। আমরা হাসানের মঙ্গল কামনা করছি। আর হ্যাঁ, আপনাদের আশেপাশে এমন কেউ থাকলে আমাদের জানান, চলে যাবে সময় কথা বলে টিম সফলতার গল্প তুলে ধরতে। প্রিয় ভিউয়ার্স, ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন।